ভিএসও লেয়ার 3 হচ্ছে কয়েকটি জীবনবিজ্ঞান প্রশ্ন। আজ হচ্ছে 21/9/2023, আগামীকালই হচ্ছে তোমার 22/9 পরীক্ষা। আমার তরফ থেকে সবাইকে বেস্ট অফ লাক পরীক্ষার জন্য। ভালো করে সবাই এক্সাম দেবে। দেখো, ম্যালেরিয়া ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করার জন্য কী কী ব্যবস্থা নেওয়া দরকার। তাহলে তোমাকে জল জমতে না দেওয়া, মশারি সর্বদা ব্যবহার করতে হবে, নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলতে হবে, তোমাকে মশা বিরোধী তোমাকে স্প্রে ব্যবহার করতে হবে, আর সর্বদা ফুল হাতা জামা ব্যবহার করতে হবে। 2 নম্বরের এইটাই লিখে দেবে। পরিবেশ দূষণ কী হবে, আন্টার্কটিকাকে, ওই যে আন্টার্কটিকাকে অঞ্চলকে প্রভাবিত করছে। তাহলে যে গ্রিন হাউস গ্যাসগুলো গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী, তার মধ্যে সিএফসি হ্যালোন ওজোন স্তরকে আস্তে আস্তে কী করছে, ক্ষয় করছে, মানে ওজোন স্তর পাতলা হয়ে যাচ্ছে। এর ফলে সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবী পৃষ্ঠে আসে। এতে কী হচ্ছে, ত্বকে পড়লে ক্যান্সার হবে, চোখে পড়লে চোখের ছানি হবে এবং ক্লোরোফিল নষ্ট হয়ে যাবে, গাছে উৎপাদনে খাদ্য উৎপাদন ক্ষমতা আস্তে আস্তে কমে যাবে, আর আন্টার্কটিক অঞ্চলের যে সমস্ত বরফগুলো আছে সেগুলো হচ্ছে গলে যাবে। বড় বড় জাহাজ থেকে নির্গত তেল আন্টার্কটিক অঞ্চলে ফলে সামুদ্রিক যে বাস্তুতন্ত্র পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। দুটো তোমরা লিখে দেবে ভালো করে। মরুভূমিতে বেঁচে থাকার জন্য উটের অভিযোজনগত কী কী বৈশিষ্ট্য দেখা যায় উটের ক্ষেত্রে। দেখো, উটেদের কুঁজের মধ্যে জল সঞ্চয় করে রাখা, এটি চর্বির আধার, পরে এটা অক্সিডাইজ হয়ে জল সরবরাহের সাথে প্রতিকূল পরিবেশে শক্তি সরবরাহ করে থাকে। উট বালির ঝড় থেকে রক্ষা পেতে নাসারণ্য বন্ধ ও খুলতে পারে। উটের ঠোঁট বা জিহ্বা শক্তিশালী পেশি শক্তি দ্বারা গঠিত, যা বেঁচে থাকার জন্য কাঁটা ঝোপঝাড়ও খেয়ে বেঁচে থাকতে পারে। তারপরে দাবানলের জন্য দায়ী বিভিন্ন কারণগুলো। দাবানলের জন্য হচ্ছে, দেখো, আগ্নেয়গিরির বিস্ফোরণ, বজ্রপাত, তারপরে বাঁশের ঘর্ষণ, মানুষের বিভিন্ন কার্যকলাপ, বন অঞ্চলের মধ্যে দিয়ে ধূমপান করে বা রান্না করে, আর প্রবল বায়ু প্রবাহের মাত্রা। গ্রীষ্মকালে এই দুপুরবেলা প্রবল বায়ু প্রবাহিত হয়, তার গরমের প্রভাবে পার্শ্ববর্তী অঞ্চলে বন জঙ্গলে দাবানল লেগে যেতে পারে। এটা একবার নিজেরা দেখে নেবে, আর লেখার সময় হলো না। নিউক্লিয়াস কীভাবে পিতামাতার থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য প্রেরণের জন্য দায়ী। তারপর রাসায়নিক নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে কীটপতঙ্গ নিয়ন্ত্রণের কারণে ঘটে যাওয়া সহজাত সমস্যাগুলো। তাহলে জলের দূষণের মাত্রা বলে, অক্সিজেনের অভাব হলে জল দূষণ হয়, তাকে ইউট্রোফিকেশন বলে। ইউট্রোফিকেশনের ফলে কী হবে, তোমাকে জলের তলদেশ আস্তে আস্তে অগভীর হয়ে যাবে, কারণ সমগ্র অক্সিজেন অভাবে জৈব বস্তুগুলো পচে যাবে, নষ্ট হয়ে যাবে। আর জৈব ম্যাগনিফিকেশন রাসায়নিক দ্বারা জলের মাত্রা যখন বৃদ্ধি হবে, সেগুলো উদ্ভিদ বা মৎস্যের মধ্যে স্থানান্তরিত হবে, সেটাকে জৈব ম্যাগনিফিকেশন আর ইউট্রোফিকেশন সম্বন্ধে তোমরা 2 লাইন লিখে দেবে। 7 নম্বর, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোথা থেকে ক্ষরিত হয় এবং মানবদেহে এর গুরুত্ব কী। তাহলে থাইরয়েড পিটুইটারি গ্রন্থির অগ্রবর্তী ভাগ থেকে নিঃসৃত হয়। ইহা থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে থাইরক্সিন হরমোনের ক্ষরণে সাহায্য করে, যা শরীরের তাপ উৎপাদনকে নিয়ন্ত্রণ করে এবং হৃদস্পন্দন বজায় রাখে। দেহে শর্করা, প্রোটিন ও লিপিডের বিপাকীয় মাত্রা কার্যকলাপকে বৃদ্ধি করে। মাছের উৎপাদন বাড়াতে যৌগিক মিশ্র মৎস্য চাষ বা পলিকালচার কীভাবে গুরুত্বপূর্ণ। তাহলে এখানে 3টে মাছ লিখে, কাতলা, সিলভার কাপ, রুই আর ঘাস কাপ, আর সাধারণ কাপ। তাদের অবস্থান, কাতলা সিলভার কাপ দেখো উপরি স্তরে থাকে, রুই আর ঘাস কাপটাকে মধ্যস্তরে, সাধারণ কাপের নিচের স্তরে। 3টে স্তরে থাকার জন্য তাদের খাদ্য এবং বাসস্থানের মধ্যে কোনো প্রতিযোগিতা হয় না, সেই জন্য এই মিশ্র মৎস্য চাষে তোমার সুবিধা হয় উৎপাদন করা। চা উৎপাদনে বিদ্যুতের ছাউনি ব্যবস্থাপনা, আগাছা দমন এবং সার প্রয়োগের গুরুত্ব। ছাউনি, তাহলে চা গাছ লাগানো থাকে, তার উপরে বড় বড় বৃক্ষ চা বাগান। সূর্যের আলো সরাসরি চা গাছে পড়তে দেয় না, তাহলে সূর্যের সালোক সংশ্লেষিত মাত্রা, চায়ের পাতা রসটা শুকনো হয়ে যায় না, সেটা কমায়। আগাছা যেমন কি, আগাছা হচ্ছে চা একবীজ ও দ্বিবীজপত্রী উভয় ধরনের আগাছা, সেখানে ডাইউরন 2 এবং 4-D ইত্যাদি কীটনাশক চা গাছের ক্ষেত্রে ব্যবহার করা হয় বা প্রয়োগ করা হয়। আর নাইট্রোজেনযুক্ত সার প্রয়োগ করা, ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট ইত্যাদি চা বাগানে কী করা হয়, প্রয়োগ করা হয়। 10টা একবার তোমরা দেখে নেবে। মানব লোহিত রক্তকণিকায় প্রকৃতিগতভাবে চাকতি আকৃতির এবং দ্বি অবতলীয় কেন।
11টা সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য সম্ভাব্য কারণ কি? দেখো, এখন জনসংখ্যার ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য অবৈধভাবে গাছ কাটা 1। 2 ক্রমবর্ধনশীল চিংড়ি চাষের জন্য ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হচ্ছে। 3 প্রাকৃতিক দুর্যোগের মধ্যে প্রতি বছর একটা ঘূর্ণিঝড় আসছে, আয়লা, ফণী থেকে শুরু করে, হ্যাঁ, এগুলো বন্যা, ঝড়, উপকূলীয় ক্ষয় ইত্যাদি ম্যানগ্রোভ অরণ্যকে ধ্বংস করছে। তারপর ডি কি দিয়েছে? জলবায়ুর পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সমুদ্রের জলতল বৃদ্ধি হচ্ছে, আস্তে আস্তে সমুদ্রের ম্যানগ্রোভ অরণ্য কী হচ্ছে? ধ্বংস হচ্ছে। সর্বশেষ হচ্ছে 12 জৈব সারের সুবিধা বা ব্যবহার। জৈব সার ব্যবহার করলে মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়, মাটির ছিদ্রমুক্ত হয়, ফলে মাটি ভালোভাবে বায়ু যুক্ত হয়, মাটির গঠনও উন্নত করে এবং মাটিতে উপকারী জীবাণুর সংখ্যা বাড়াতে জৈব সারের ব্যবহার করা হয়ে থাকে।